হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 11 পরিমাপ এই অধ্যায়ের অঙ্কগুলো আলোচনা করব। দেখো, তোমাদের বইয়ের 122 নম্বর পৃষ্ঠায় 6 নম্বরে আছে 13 মিনিট কত সেকেন্ডের সমান। 60 সেকেন্ড সমান 1 মিনিট। আমরা লিখব 1 মিনিটে হয় 60 সেকেন্ড। যেহেতু আমাদের সেকেন্ড বের করতে বলেছিল তাই সেকেন্ড ডান সাইডে লিখেছি। আমাদের বের করতে বলেছিল 13 মিনিটে কত সেকেন্ড, তাহলে নিচে লিখব অতএব 13 মিনিটে হয় 13 মিনিটে 60 গুণ 13 করলে যত হয় তত সেকেন্ড। দেখো আমরা এখানে একটু গুণ করি। 60 এর সাথে আমরা 13 গুণ করব। আমরা প্রথমে 3 এর সাথে 0 গুণ করব, তাহলে 3 এর সাথে 0 গুণ করলে 0, 3 এর সাথে 6 গুণ করব, 3 6 18, তাহলে আমরা 18 লিখব। এখন 1 এর সাথে 0 গুণ করলে 0 আর 1 এর সাথে 6 গুণ করলে 6 অক্ষে 6, তাহলে আমাদের হচ্ছে 0 8 আর 0 8 এবং 6 আর 1 7, তাহলে 780, অর্থাৎ 780 সেকেন্ড 13 মিনিটে হয়। উত্তর 780 সেকেন্ড। দেখো 122 নম্বর পৃষ্ঠায় 7 নম্বরে আছে মিজান প্রতিদিন সকালে 1 ঘন্টা 30 মিনিট এবং বিকালে 2 ঘন্টা 10 মিনিট হাঁটে। সে প্রতিদিন কত সময় হাঁটে? তাহলে প্রতিদিন সে সকাল এবং বিকাল মিলে কত সময় হাঁটে সেটি যোগ করে বের করতে হবে। নিচে লিখব মিজান সকালে হাঁটে। সকালে তিনি হাঁটে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। তারপরে লিখব মিজান বিকালে হাঁটে। বিকালে হাঁটে 2 ঘন্টা 10 মিনিট। তাহলে আমরা যোগ করব সকাল আর বিকালের হাঁটা। তারপরে লিখব প্রতিদিন হাঁটে। দেখো এখানে ছিল সে প্রতিদিন কত সময় হাঁটে। আমরা যোগ করব। দেখো 0 আর 0 যোগ করলে 0, 3 আর 1 যোগ করলে 4, তাহলে 30 আর 10 মিনিটে হয় 40 মিনিট। এরপরে ঘন্টা, সে সকালে 1 ঘন্টা হাঁটে এবং বিকালে 2 ঘন্টা, তাহলে মোট 3 ঘন্টা। উত্তর 3 ঘন্টা 40 মিনিট। দেখো 8 নম্বরে আছে রফিক 10টা 20-এ বন্ধুর বাসায় গিয়েছিল এবং 12টা 50-এ ফিরে এসেছিল। সে কতক্ষণ বাড়ির বাইরে ছিল? তাহলে দেখো সে গিয়েছিল বন্ধুর বাড়িতে 10টা 20-এ এবং ফিরে এসেছিল 12টা 50-এ। তাহলে 12টা 50 হচ্ছে বড় সংখ্যা। আমরা প্রথমে লিখব রফিক ফিরে এসেছিল 12টা 50 মিনিটে। রফিক গিয়েছিল 10টা 20 মিনিটে, অর্থাৎ যখন সে ফিরে এসেছিল সেখান থেকে সে কখন গিয়েছিল সেটি বিয়োগ করব। তাহলে কত সময় সে বাড়ির বাইরে ছিল সেটি বের করতে পারবো। বাড়ির বাইরে ছিল। দেখো এখানে 50 মিনিট থেকে 20 মিনিট বিয়োগ করব। তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে 0 এবং 5-এর থেকে 2 বিয়োগ করলে 3, অর্থাৎ 30 মিনিট। তারপরে আমরা দেখো ঘন্টার থেকে ঘন্টা বিয়োগ করব, 12টার থেকে 10টা বিয়োগ করব। তাহলে 2-এর থেকে 0 বিয়োগ করলে 2 হয়, 1-এর থেকে 1 বিয়োগ করলে 0 হয়, 0 লিখিনি। তাহলে বাড়ির বাইরে ছিল 2 ঘন্টা 30 মিনিট। উত্তর 2 ঘন্টা 30 মিনিট। দেখো 9 নম্বরে আছে বিদ্যালয় থেকে বাড়ি যেতে কাব্যর 35 মিনিট সময় লাগে যদি সে 3টা 45-এ বাড়ি পৌঁছায়, তবে কোন সময় সে তার বিদ্যালয় ত্যাগ করে? তাহলে দেখো সে বাড়িতে পৌঁছায় হচ্ছে 3টা 45-এ, আর দেখো বিদ্যালয় থেকে তার বাড়ি যেতে লেগেছিল 35 মিনিট। তাহলে কখন সে বিদ্যালয় ত্যাগ করেছে সেটি বের করতে বলেছে। আমরা প্রথমে লিখব কাব্য বাড়ি পৌঁছায়। দেখো বাড়ি পৌঁছেছিল সে দেরিতে, অর্থাৎ 3টা 45 মিনিটে। বাড়ি যেতে লাগে 35 মিনিট, সেটি বিয়োগ করব। তাহলে আগের সময় অর্থাৎ কখন সে বিদ্যালয় ত্যাগ করেছিল সেটি পেয়ে যাব। নিচে একটি দাগ দিয়ে লিখব বিদ্যালয় ত্যাগ করে। দেখো 45 মিনিট থেকে 35 মিনিট বিয়োগ করব। 5-এর থেকে 5 বিয়োগ করলে 0 হয়, 4-এর থেকে 3 বিয়োগ করলে 1 হয়, অর্থাৎ 10 মিনিটে। এবং এই 3টা 3টায় থাকবে, তাহলে বিদ্যালয় ত্যাগ করে 3টা 10 মিনিটে। উত্তর 3টা 10 মিনিটে।
দেখো 10 নম্বরে আছে বৃষ্টি সকাল 11টায় শুরু হয়ে দুপুর 2টা 12টায় থেমেছিল। কতক্ষণ বৃষ্টি হয়েছিল? তাহলে বৃষ্টি শুরু হয়েছিল সকালের 11টায় এবং শেষ হয়েছিল দুপুর 2টা 12 মিনিটে। তাহলে বৃষ্টি শেষ হয়েছিল দেরিতে এবং শুরু হয়েছিল আগে। তাহলে প্রথমে আমরা লিখব বৃষ্টি থেমেছিল 2টা 12 মিনিটে, বৃষ্টি শুরু হয় 11টায়, অর্থাৎ পুরোপুরি 11টায়, এখানে মিনিট নেই। তাহলে নিচে একটি দাগ দিয়ে লিখব বৃষ্টি হয়েছিল, অর্থাৎ বৃষ্টি যখন শেষ হয়েছিল সেখান থেকে বৃষ্টির শুরুর সময় বিয়োগ করব, তাহলে বৃষ্টি হয়েছিল কতক্ষণ সেটি পাব। আমরা এখানে 12 মিনিট থেকে 0 মিনিট বিয়োগ করলে 12 মিনিটই থাকে। এবং এইখানে দেখো একটু মজার বিষয়, এখানে 2টায় বৃষ্টি থেমেছিল কিন্তু 11টায় শুরু হয়েছিল। 2-এর থেকে তো আমরা 11 বিয়োগ করতে পারবো না, তাহলে দেখো 12টার পর কিন্তু সময় চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা 12-র সাথে 2 যোগ করব, তাহলে কত হয়? তাহলে হয় 14। অর্থাৎ এখানে আমরা 2টা না ধরে আমরা ধরব 14টা, অর্থাৎ যেহেতু 12টার পর আবার 1টা 2টা, এভাবে 12, 13, 14, অর্থাৎ 2টা মানে হচ্ছে 14টা। তাহলে 14-র 4-এর থেকে 1 বিয়োগ করলে হয় 3, আর 1-এর থেকে 1 বিয়োগ করলে হয় 0। 0 আমরা লিখিনি। তাহলে বৃষ্টি হয়েছিল 3 ঘন্টা 12 মিনিট। এভাবে আমরা অঙ্কগুলো করব। আমরা উত্তর লিখব 3 ঘন্টা 12 মিনিট। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এই পর্যন্তই এবং এই ভিডিওর মাধ্যমে এই অধ্যায়ের লেখা অঙ্কগুলো আমরা সমাধান করতে পেরেছি। ভালো থেকো তোমরা।